স্বর্ণকার ইন্টারনেট চ্যানেলে সকলকে স্বাগত জানাই। তোমরা নিশ্চয়ই জানো আগামী 30শে নভেম্বর 2025 ডব্লিউবি পরীক্ষা হতে চলেছে। এই সময় যাদের মক টেস্ট দিয়ে 20 নাম্বার থাকছে কিংবা 20 নিতে থাকছে, তারা কিভাবে এই 3 মাস তোমাদের প্রস্তুতিটা নেবে এবং কোন কোন পার্টে, ম্যাথে কিভাবে প্রস্তুতি নেবে, জিআই কিভাবে প্রস্তুতি নেবে, জিকেতে কিভাবে প্রস্তুতি নেবে এবং ইংলিশে কীভাবে প্রস্তুতি নেবে, কত ঘন্টা তোমাদের দিনে পড়তে হবে, কিভাবে পড়তে হবে, তাহলে তোমাদের স্কোরটা সেটা বুস্ট হবে, মক টেস্ট সপ্তাহে কটে দেবে ইত্যাদি সমস্ত বিষয় কিন্তু আলোচনা করতে চলেছি আমরা। তা সকলকে অনুরোধ করব এই গুরুত্বপূর্ণ ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবার জন্য। বন্ধুরা, তোমরা নিশ্চয়ই জানো যে অনেকে এসএসসি জিডিতে পরীক্ষা দিয়েছে, সবেমাত্র পরীক্ষা দিয়ে রান হয়েছে, কমপ্লিট করেছে রান। এছাড়া অনেকে রান পাস করেছে, অনেকে ফেল করেছে, অথবা তাদের স্কোর কিন্তু কাটায় রয়েছে। তাদেরও কিন্তু প্রিপারেশন নিতে হবে ডব্লিউবির জন্য। যদি তোমাদের ভাবনা চিন্তা থাকে যে না আমাদের এসএসসি জিডির চাকরিটা হয়ে যাবে, তাহলে কিন্তু তারা মূর্খের স্বর্গে বাস করছো, ঠিক আছে। যাদের দেখা গেলো 60-এ ডেকেছে এসসিদের, যারা 60, 61, 62 পেয়েছো, রানে পাস করেছো, তারা কিন্তু ডব্লিউবির জন্য পুরোপুরি সম্পূর্ণ নিজেকে নিমজ্জিত করে যাও, ঠিক আছে। কারণ ডব্লিউবি পরীক্ষাটা কিন্তু তোমরা ক্র্যাক করতে পারো, তোমাদের একটা পজিশন রয়েছে। অনেকেই আছে যারা দীর্ঘদিন না পড়ার কারণে এসএসসি জিডির ক্যান্ডিডেট, দীর্ঘদিন তোমরা কিন্তু রানের জন্য পড়তে পারো নি, সেই জন্য কিন্তু তোমাদের স্কোর কম হচ্ছে। তোমাদেরও কি করতে হবে লাস্টে কিন্তু আমরা আলোচনা করব। তো দেখা যাক, আমরা দেখে নিই যে ডব্লিউবি যে এক্সাম হতে চলেছে সেটি কত তারিখে। এক্সাম ডেট হচ্ছে 30/11/2025, ঠিক আছে। আজকে হচ্ছে সেপ্টেম্বর মাসের 3 তারিখ, তাহলে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, তোমার হাতে মাত্র 3 মাস। 3 মাসের কিন্তু কম সময় বাকি, যেহেতু 3 দিন আজকে অলরেডি হয়ে গেছে। এই 3 মাসে তোমরা কিভাবে পড়বে সেটা আমরা দেখবো এবার। তার আগে আমরা সিলেবাসটা দেখে নিই। সিলেবাসের কথা বলি আমরা ডব্লিউবিতে। সিলেবাস ম্যাথ হচ্ছে 25, জিকে হচ্ছে 25, জিআই হচ্ছে 25 আর ইংলিশ হচ্ছে 10। টোটাল কিন্তু 85 মার্কের পরীক্ষা। টাইম হচ্ছে 60 মিনিট। এটা সবাই মোটামুটি জানো, তাও তোমাদের সঙ্গে একবার আলোচনা করে নিলাম। অনেকে কিন্তু এখনো জানো না, যারা কিন্তু ডব্লিউবির জন্য পড়ছো তারা কিন্তু তাও জানো না। অনেক স্টুডেন্ট আছে। তোমাদের একটা কথা বলে রাখি, তোমরা যে কোনো পরীক্ষার সিলেবাস সম্বন্ধে অবশ্যই অবগত হবে। সিলেবাস যদি না জানো তাহলে তোমরা পরীক্ষা কিভাবে ক্র্যাক করবে, ঠিক আছে। সিলেবাসটা প্রথমে কিন্তু দেখতে হবে। এবার আমরা যে মূল আলোচনা, সেই আলোচনায় চলে যাই। যে মূল আলোচনা হচ্ছে, অনেকে কিন্তু মক টেস্ট দিচ্ছ, অনেকে এখনো মক টেস্ট দাও যারা নতুন স্টুডেন্ট, ঠিক আছে। তোমাদের প্রথম যে কাজ হবে, ফার্স্ট যে কাজটা হবে সেটি হচ্ছে প্রিভিয়াস ইয়ার যে কোনো একটি বই থেকে প্রিভিয়াস ইয়ারে একটা মক টেস্ট দাও। যারা একদম নতুন স্টুডেন্ট রয়েছে, ফার্স্ট তোমাদের কাজ হবে, ফার্স্ট যে কাজটি হবে তোমাদের, তোমরা প্রিভিয়াস ইয়ার একটা কোশ্চেন নাও। কোশ্চেন নিয়ে তুমি মক টেস্ট দাও। 60 মিনিট একটা মক টেস্ট দাও, 60 মিনিট, ঠিক আছে। 60 মিনিট একটা মক টেস্ট দাও। 60 মিনিটের মক টেস্ট দেওয়ার পরে যদি তোমার স্কোর 20 প্লাস বা 20 মাইনাস স্কোর হয়, ঠিক আছে। যদি তোমার স্কোর 20 অথবা 20 প্লাস 22, 23, 24 অথবা তোমার স্কোর 20 মাইনাস অর্থাৎ 17, 18, 19 হয়, তাহলে তুমি তোমার পড়াটা কীভাবে শুরু করবা, ঠিক আছে। অনেকে কিন্তু ডিমোটিভেট হয়ে যাচ্ছে যে আমার স্কোর 20 আসছে, মক টেস্টে আমি কীভাবে 60 নম্বর স্কোর করবো কিংবা 50 স্কোর করবো, কীভাবে আমি আরআরবি ডব্লিউবি এক্সাম ক্র্যাক করবো, ঠিক আছে। তো এবার আমি একে আলোচনা করবো যে পার্টগুলো রয়েছে। প্রথমে যে পার্টটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ম্যাথ।
এটা সবথেকে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, এটা সবথেকে গুরুত্বপূর্ণ এবং এটা সবথেকে ভয়ের কারণ প্রত্যেক স্টুডেন্টের। ঠিক আছে, এটা নিয়ে ফার্স্টে আমরা যে আলোচনা করব। ম্যাথে টোটাল 25 নম্বরে কিন্তু কোশ্চেন মার্ক দেয়, 25 নম্বর থাকে ম্যাথে, টোটাল কোশ্চেন আছে 25, বুঝলে? এইবার ম্যাথে 25টা কোশ্চেনের মধ্যে মোটামুটি 15 থেকে 16টা ইজি কোশ্চেন থাকবে, যেটা মোটামুটি যারা অঙ্ক করবে এখন থেকে তারা সবাই পারবে। আর 5টা থাকবে মডারেট, আর 5 থাকবে সেটা হচ্ছে হাই, মানে ভেরি হাই না, সেটা করা যাবে। যারা প্র্যাকটিস করবে দীর্ঘদিন, যারা কোচিং করবে তারা কিন্তু সবাই 25টাই কিন্তু। এবার যারা অঙ্ক পরীক্ষা দিচ্ছ, টোটাল সম্পূর্ণ মক টেস্টে যদি 20 পাও, তাহলে অঙ্কে তাদের 5-এর বেশি হয় না, হচ্ছে না 5 অথবা হার্ডলি 10, এর বেশি কিন্তু তোমরা পাচ্ছ না, এটা আমার ধারণা। অঙ্কটা কিভাবে শুরু করবো? অঙ্কটা যারা একদমই নিউ, তারা বাংলা বই থেকে যারা অঙ্ক করছো, তারা চঞ্চল ঘোষের অঙ্কের একটা বই দেবে। ঠিক আছে, চঞ্চল ঘোষের যে বইটা পাওয়া যায় ম্যাথের, সেই বইটা তোমরা প্র্যাকটিস শুরু করবে। প্রথমে যে সহজ চ্যাপ্টারগুলো আছে সেলফ স্টাডি করো। সেলফ স্টাডি করলে তোমার এই চঞ্চল ঘোষের বইটা শুরু করবে। প্রত্যেক দিন 3 ঘন্টা করে ম্যাথ করতে হবে। সেটা 3 বারে করতে পারো, 2 বারে করতে পারো, 1 বারে করতে পারো। ঠিক আছে, তাহলে এই চঞ্চল ঘোষের বইটা নিয়ে প্রত্যেক দিন চ্যাপ্টার ধরে ধরে প্রত্যেকটা চ্যাপ্টারের অঙ্ক তোমরা 3 ঘন্টা করে করবে। ঠিক আছে, দেখো একটা অঙ্ক তুমি বুঝতে পারছো না, ঠিক আছে, দেখে দেখে 5 বার করো, দেখে দেখে 5 বার করো, অথবা তোমার যারা সিনিয়র রয়েছে তাদেরকে তুমি অঙ্কটা পাঠাও। ঠিক আছে, অথবা ইউটিউব সার্চ করলে কিন্তু চঞ্চল ঘোষের ম্যাথের বইয়ের চ্যাপ্টার ওয়াইজ কিন্তু ম্যাথ তোমরা পাবে, সেখানে দাও। তাহলে পার ডে তোমরা 3 ঘন্টা করে ম্যাথ, চঞ্চল ঘোষের ম্যাথটা করবে। ঠিক আছে, এইবার 3 ঘন্টা ধরে ম্যাথ করছো, এইভাবে তুমি 1 মাস করবো, 1 মাস, 1 মান্থ প্রতিনিয়ত কন্টিনিউয়াসলি ম্যাথ করো 3 ঘন্টা। ঠিক আছে, টাইম ইজ টাইম, 3 ঘন্টা 5 না 10 না, 3 ঘন্টা প্রত্যেকদিন ম্যাথটা করো তুমি। চঞ্চল ঘোষ দেখবে 1 মাসের মধ্যে শেষ হয়ে যাবে। ঠিক আছে, আশা করা যাচ্ছে। চঞ্চল ঘোষের কিন্তু সমস্ত অঙ্ক রয়েছে। তোমরা যদি মনে করো নর্মাল বই চঞ্চল ঘোষ অঙ্ক আসবে না, এটা কিন্তু তোমাদের ভুল ধারণা। চঞ্চল ঘোষের নাম্বার সিস্টেমের অঙ্ক রয়েছে, ত্রিকোণমিতিও রয়েছে, পরিমিতিও রয়েছে, সব কিন্তু অঙ্ক রয়েছে। ঠিক আছে, সেই জন্য বলছি চঞ্চল ঘোষ একটা মাস্টার বুক। বিশেষ করে যারা ডব্লিউবি ক্যান্ডিডেট রয়েছে, যারা অঙ্ক একদমই পারো না, একদমই ব্যাক বেঞ্চার, অঙ্ক মাধ্যমিক কোনো রকম 25 পেয়ে পাস করেছো, ঠিক আছে, তাদের জন্য চঞ্চল ঘোষের বই 1 মাস তোমরা করো, দেখবা তোমাদের একটা আয়ত্তে চলে আসবে। বুঝতে পারছো তো ম্যাথটা? এইভাবে তোমরা 1 মাস করো, তারপরে 1 মাস যখন শেষ হয়ে যাবে, ম্যাথের কথাটা বলছি, তারপরে তুমি আস্তে আস্তে সুবীর দাসের বইটা থাকবে। সুবীর দাস, তুই হচ্ছে সুবীর দাস, যে ম্যাথটা পাওয়া যায়, সেই ম্যাথের বইটা কিন্তু শুরু করতে পারবে সেকেন্ড মাস থেকে, মানে অক্টোবরের প্রথম থেকেই কিন্তু সুবীর দাসটা শুরু করে দেবা। ঠিক আছে, এটা হচ্ছে ম্যাথ গেল। এবার এই 1 মাসটা কিন্তু পুরোপুরি তোমার মক টেস্ট বন্ধ দেবা, পুরোপুরি। যদি ইচ্ছা হয় সপ্তাহে 1 দিন দিতে পারো, সানডেতে দেখা গেল 1 সপ্তাহে 1 দিন দিলে, ঠিক আছে, সেটার পরে আলোচনা করছি। এবার 2 নম্বর হচ্ছে জিআই। জিআই কিন্তু 25 মার্ক, এটা কিন্তু স্কোর সাবজেক্ট। বেশিরভাগ স্টুডেন্ট যারা ব্যাক বেঞ্চার হয়, যারা 25 পায় স্টুডেন্ট, যারা কিছু পারে, তাদের কিন্তু একটাই অস্ত্র জিআই। জিআইটা কিন্তু তারা কিন্তু ভালো করে, আমি জানি, যেহেতু আমি কোচিং করে অনেক সেলিব্রিটির সঙ্গে যোগাযোগ রয়েছে। এছাড়া বিষয়টা হচ্ছে যে জিআইটা কিন্তু সবাই পারে। এবার জিআই তোমরা পার ডে 2 আওয়ার্স দেবে। ঠিক আছে, 2 ঘন্টা করে জিআই করবে চ্যাপ্টার ওয়াইজ, ঠিক আছে, 2 ঘন্টা তোমরা জিআই করে চ্যাপ্টার ওয়াইজ। দেখবে এখানে একটা ছায়া প্রকাশনের একটা বই আছে, ঠিক আছে, তো সুবীর দাসের, সম্ভবত সুবীর দাসের একটা জিআই বই আছে, ওই জিআইটা কিনে নেবে বাজার থেকে। চ্যাপ্টার ওয়াইজ 2 ঘন্টা চ্যাপ্টার ওয়াইজ
জিআই করবে পার ডে, ঠিক আছে। আর 30 মিনিট করবে মক টেস্টে যে বই থাকবে সেই বইয়ের মিক্স জিআই, বুঝলে? তাহলে গেল পার ডে 2 ঘন্টা চ্যাপ্টার ওয়াইজ জিআই। যারা একদম বিলো অ্যাভারেজ স্টুডেন্ট তাদেরকে কিন্তু আমি বলছি, যারা ভালো ছাত্র তাদের জন্য কিন্তু না, যারা একদমই কমা বিলো অ্যাভারেজ, ঠিক আছে, তাদের জন্য বলছি যে তোমরা সুবিধা দেশে যে বইটা আছে জিআই, সেই জিআই বইটা চ্যাপ্টার ওয়াইজ প্রত্যেকটা চ্যাপ্টার সম্পর্ক থেকে শুরু করে সমস্ত কিছুই কিন্তু তোমরা করো প্র্যাকটিস। অনেকে হয়তো ভিডিওতে কমেন্ট করতে পারো যে এই জিআইগুলো তো আসে না, অনেক জিআই রয়েছে জিআই, কিন্তু জিআইয়ের কোনো ঠিক ঠিকানা নেই, জিআই কোথা থেকে দেবে তার ঠিক নেই। তোমরা সম্পর্ক যারা রেলে পরীক্ষা দিয়েছো তারা নিশ্চয়ই জানো। সেই জন্য জিআইয়ের প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ তোমরা করো। 200টা জিআই থাকলে চ্যাপ্টার ওয়াইজ 100টা করো, 50টা করো, কিন্তু সেই চ্যাপ্টারের উপর ধারণা কিন্তু তোমার নিয়ে আসতে হবে, ঠিক আছে। সেই জন্য প্রত্যেকদিন 2 ঘন্টা করে চ্যাপ্টার ওয়াইজ তোমরা জিআই বইতে জিআই করো। আর 30 মিনিট মক টেস্ট থেকে, যে প্রিভিয়াস ইয়ার মক টেস্ট রয়েছে তোমাদের অনেকের, অনেক বই রয়েছে, সেই বইয়ের মধ্যে 30 মিনিট তোমরা মিক্স জিআই করো, দেখো তোমরা করতে পারো কিনা। যদি মিক্স জিআই করতে গিয়ে বাধা পাও তাহলে সিনিয়র দাদাদেরকে পাঠাও, কিংবা পাশে যদি কেউ থাকে তাকে তার সাহায্য নাও, নিয়ে কিন্তু জিআইটা সলভ করো, ঠিক আছে। এটা কিন্তু 1 মাস চলবে, 1 মাস, 1 মান্থ এটা চলবে, টোটাল সেপ্টেম্বর মাস, সেপ্টেম্বর মাস চলা এইভাবে চলবে, ঠিক আছে। এবার জিকে যেটা আছে, জিকেতে কিন্তু আমরা সাম্প্রতিককালে যে অ্যানালাইসিস করে দেখা গেছে ইতিহাস ভূগোল, তারপরে সাধারণ জ্ঞান, এই চ্যাপ্টারগুলোতে কিন্তু জিকে প্রচুর আসছে। আর যেহেতু সময় নেই হাতে, ঠিক আছে, যেহেতু আমরা যারা 20 নম্বর পাচ্ছে কিংবা 22 নম্বর পাচ্ছে কিংবা 25 নম্বর পাচ্ছে তাদের নিয়ে আলোচনা করছি, সেটা বলবো যে তোমরা জিকেতে রেলওয়ে চ্যালেঞ্জার যে বইটা আছে, ছায়া প্রকাশনের লেটেস্ট যে বইটা আছে, সম্ভবত দাম 580 না কত নেবে, সেই বইটা তোমরা কেনো। সেই বইটা কিনে প্রথম থেকে শেষ পর্যন্ত একদম ঝালাফালা করে ফেলতে হবে, ঠিক আছে। তো প্রথম থেকে শেষ অবধি জিকে পার ডে হচ্ছে করতে হবে 3 আওয়ার, ঠিক আছে। রেলওয়ে যে চ্যালেঞ্জার রয়েছে, লেটেস্ট যে বইটা রয়েছে, লেটেস্ট দেখবে বেরিয়েছে ছায়া প্রকাশনের, অনেক কোশ্চেন আছে, অনেক আপডেটেড কোশ্চেন কিন্তু আছে, সম্ভবত 580 না কত নেবে বইটা। এবার এই বইটা তোমরা কিনে নাও। এই বইটা কেনার পরে কিন্তু একদম ঝালাফালা করে ফেলতে হবে পুরাপুরি, পার ডে 3 ঘন্টা, ডিটেলস এমসিকিউ পার ডে পড়াশোনা করো, 3 ঘন্টা করে পড়বা, ঠিক আছে। পার ডে 3 ঘন্টা করে পুরা বই মুখস্থ করে ফেলে একদম 1 মাসের মধ্যে, বুঝছো? 1 মাস চললে একদম সেপ্টেম্বর মাস হবে পুরাপুরি, ঠিক আছে। সেপ্টেম্বর মাস অবধি পুরোপুরি চলার পরে আর যেটা রয়েছে কারেন্ট, মানে এর সঙ্গে কিন্তু কারেন্ট থাকবে, কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে। কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য এখন কোনো বই নেওয়ার প্রয়োজন নেই। কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা যখন ঘুরতে যাওয়া, ঠিক আছে, যখন তোমরা ইনস্টাগ্রাম দেখবা, ইনস্টাগ্রাম রিল দেখবা, ফেসবুকে রিল দেখবা, ইউটিউবের রিল দেখবা, সেই সময়টা তোমরা যে কোনো হিন্দি যদি না বোঝো, কারেন্ট অ্যাফেয়ার্সে, তাহলে বাংলায় যে কোনো একটা ইউটিউব চ্যানেল থেকে, অনেক ভালো ভালো চ্যানেল আছে, রয় কোচিং আছে, দ্য ওয়ে অফ সলিউশন আছে, অনেক ভালো ভালো চ্যানেল কিন্তু আছে, যেটা থেকে আমিও পড়ি, ঠিক আছে, কারেন্ট অ্যাফেয়ার্স। সেই কারেন্ট অ্যাফেয়ার্স থেকে তোমরা 24 এবং 25-এর মাস অনুযায়ী কারেন্ট অ্যাফেয়ার্স একটু স্পিড করে দাও, ইউটিউবে স্পিড বাড়িয়ে দাও, একের জায়গায় 10 করে দাও, 10 করে প্রত্যেক মাসে, প্রত্যেক মাসের যে কারেন্ট অ্যাফেয়ার্স সেটা কিন্তু দেখো। আর কিছু ইউটিউব চ্যানেল আছে, আমার ক্যারিয়ার 247 বলে একটা চ্যানেল আছে, ওইটাতে তোমাদের দেশ বিশ্ব সম্বন্ধে জানতে পারবা, এবং তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সটা খুব স্ট্রং হবে। ওরা এমনভাবে বোঝায় যাতে তোমার ব্রেনের মধ্যে ঢুকে যায়, বুঝতে পেরেছো তো? এইগুলো তোমরা দেখো। কারেন্ট অ্যাফেয়ার্সে তোমাদের পড়া দরকার এক্সট্রা হবে, এই সেপ্টেম্বর মাসটা বিশেষ করে। কারেন্ট অ্যাফেয়ার্সে তোমরা প্রত্যেক মাস অনুযায়ী দেখো, চেষ্টা করো প্রত্যেক মাসে। অনেক হিউজ কারেন্ট অ্যাফেয়ার্স থাকে, কিন্তু বাংলাদেশ চ্যানেলগুলো অনেক কম দেয় কারেন্ট অ্যাফেয়ার্স, সেগুলো কিন্তু মাস অনুযায়ী তোমরা করো, ঠিক আছে। এভাবে সেপ্টেম্বর মাস টোটাল কারেন্ট অ্যাফেয়ার্সটা করো, বুঝছো? এবার যখন সেপ্টেম্বর মাস ক্লোজ হয়ে যাবে, যেদিন ক্লোজ, সেপ্টেম্বর মাস ক্লোজ হয়ে যাবে,
সেই দিনকে মানে লাস্ট ডে সেপ্টেম্বরের লাস্ট যে দিন এই দিন তোমরা একটা মক টেস্ট দাও, ঠিক আছে? সেই দিন ফার্স্ট মক টেস্ট দেবে, ফার্স্ট মক টেস্ট, ঠিক আছে? ফার্স্ট মক টেস্ট এর কোনো টাইম নেই, মক টেস্টটা দিতে শুরু করে দেবা। 2 ঘন্টাও লাগতে পারে, 1 ঘন্টাও লাগতে পারে, ঠিক আছে? তো সেপ্টেম্বরের যে লাস্ট ডে আছে সেদিন, সেপ্টেম্বরের লাস্ট দিন, সেদিন তোমরা একটা মক টেস্ট দাও। সেখানে 2 ঘন্টা লাগুক, 3 ঘন্টা লাগুক, 4 ঘন্টা লাগুক, পুরোপুরি মক টেস্টটা দাও একদম, বুঝলে তো? পুরোপুরি মক টেস্টটা দাও। মক টেস্ট দেওয়ার পরে দেখো তোমাদের স্কোর কত আসছে, ঠিক আছে? স্কোর যদি একটু ইনক্রিজ হয়, দেখা গেল যে 40, আশা করি ইনক্রিজ হবে, হতে বাধ্য হবে ইনক্রিজ, 35 দেখা গেল, কারণ 45 স্কোর হচ্ছে, ঠিক আছে? যে 40 মানে এর কোনো টাইম টেবিল থাকবে না, 2 ইয়ার্স 3 ইয়ার্স 4 ইয়ার্স যা হোক, ঠিক আছে? তোমরা মক টেস্টটা দাও, স্কোরটা কত, যদি কারো 35 প্লাস স্কোর আসে, 40 স্কোর আসে, আশা করি আমি যেভাবে বললাম এভাবে করলে কিন্তু অবশ্যই স্কোর হবে 40-35, তাহলে কোনো চিন্তা নেই, তাহলে ভাববে তোমাদের ক্র্যাক হয়ে যাবে। তখন তোমাদের কাজ হবে নেক্সট যে মাসটা, অক্টোবর মাস, অক্টোবর মাসটা তোমাদের কি করতে হবে, আবার জিকেটা তোমরা রেলওয়ে চ্যালেঞ্জের আবার প্রথম থেকে লাস্ট পর্যন্ত পড়ো, যেটা বললাম 3 ঘন্টা পার ডে। জিআইটা তোমাদেরকে কমে দিতে হবে, জিআইটা অক্টোবর মাসে জিআই তোমাদের কমে দিতে হবে। জিআইটা টাইম তখন 2 ঘন্টা দিলেই হবে, 2 আওয়ার। 2 আওয়ার দেবে, তোমার মিক্স জিআই করো, তখন চ্যাপ্টার ওয়াইজ জিআই করার দরকার নেই। চ্যাপ্টার ওয়াইজ জিআই করবে, যদি যে চ্যাপ্টারগুলো তোমাদের প্রবলেম হচ্ছে করতে, সেই চ্যাপ্টারগুলো করবে, কিন্তু জিআই তখন মানে টোটাল অক্টোবর মাসটা জিআই মিক্স জিআই করবে, ঠিক আছে? 2 ঘন্টা করলে হবে, 1.5 ঘন্টা করলে হবে, অসুবিধা নেই। অঙ্কটাকে তখন বাড়িয়ে দিতে হবে, ঠিক আছে? তো ম্যাথটাকে কিন্তু 3 আওয়ার্স ক্লাস করতে হবে, ঠিক আছে? 4 ঘন্টা করতে পারো, 3.5 ঘন্টা করতে হবে, ম্যাথটাকে কিন্তু বাড়িয়ে দিতে হবে, ম্যাথটাকে, ঠিক আছে? তো এবং উইকে সপ্তাহে তখন 2টো করে মক টেস্ট দাও, উইকলি 2টো মক টেস্ট দাও, উইকলি 2টো মক টেস্ট দাও। রবিবার হতে পারে অথবা বুধবার হতে পারে, ঠিক আছে? রবিবার অথবা বুধবার যে কোনো উইকলি মক টেস্ট দাও, এবং টাইম ধরে 60 মিনিট অনুযায়ী, ঠিক আছে? তো 60 মিনিট ধরে উইকলি 2টো করে মক টেস্ট দাও অক্টোবর মাসে, ঠিক আছে? তো এবং সেটা ওই মার্কশিটে, কিন্তু কারণ ওই মার্কশিটে প্র্যাকটিস তোমাদের করাই লাগবে। ওই মার্কশিটে প্র্যাকটিস না করলে কিন্তু ফাইনাল যে এক্সাম রয়েছে সেই এক্সামে কিন্তু মুশকিল, ঠিক আছে? ওই মার্কশিটে প্র্যাকটিস করো। ওই মার্কশিটে তোমরা উইকলি 2টো করে মক টেস্ট দাও, ঠিক আছে? এভাবে দিলেই দেখো স্কোর কিন্তু একদম চাঁচা করে বাড়বে, একদম 45, 50, 60, 55 কিন্তু চলে আসবে, ঠিক আছে? লাস্ট যে মাসটা আসবে নভেম্বর, এনওভি বন্ধুরা দেখি নাও, এনওভি নভেম্বর মাস, সেই নভেম্বর মাসে কিন্তু উইকলি 5টা মক টেস্ট, যদি পারো সপ্তাহে 7 দিনে মক টেস্ট দাও, ঠিক আছে? উইকলি 5টা মক টেস্ট দাও, ঠিক আছে? মক টেস্ট দাও 50 মিনিট, 50 মিনিটের মধ্যে গোল করা, পরীক্ষা দেওয়া, সমস্ত কিছু কমপ্লিট হবে 50 মিনিটে, মাত্র 50 মিনিট টাইম দিতে হবে, ঠিক আছে? সপ্তাহে 5 দিন মক টেস্ট দাও। মক টেস্ট দেওয়ার পরে 50 মিনিট মক টেস্ট দাও, 2 আওয়ার অ্যানালাইসিস করো, 2 আওয়ার কিন্তু অ্যানালাইসিস করতে হবে। 50 মিনিট মক টেস্ট, 2 আওয়ার্স অ্যানালাইসিস, ঠিক আছে? 2 আওয়ার্স অ্যানালাইসিস করার পরে যে অঙ্কটা বাদছে, তোমার যে ম্যাথটা বাদছে বের করে বুঝে নিও যে এই ম্যাথটা আমি পারছি, কিন্তু টাইম লাগছে আমার 60 সেকেন্ড, ঠিক আছে? ঝাঁপিয়ে পড়ো সেই টাইপের ম্যাথের উপরে, সেই ম্যাথ করে ফেলো 20 থেকে 25, একই টাইপের ম্যাথ, ঠিক আছে? দল করে ফেলো পুরোপুরি,
যে ম্যাথে দেখো 60 সেকেন্ড তোমার টাইম লাগবে, সেটা কিন্তু অনেক টাইম লেগে যাবে। 60 সেকেন্ড মানে অনেক টাইম লাগবে, বুঝছো? সেটা একদম পুরোপুরি কমপ্লিট করে ফেলো। যে ম্যাথটা তুমি পাচ্ছ না, ঠিক আছে, ধরো একটা ম্যাথ তুমি আসলো যে বর্গক্ষেত্রের একটা ম্যাথ আসলো, বর্গক্ষেত্র, ঠিক আছে, বর্গক্ষেত্রের ম্যাথ আসছে, ওই টাইপের ম্যাথ তুমি পাচ্ছই না, তখন তুমি কি করো? ইউটিউব দেখে করতে পারো। ইউটিউব দেখে ওই টাইপের ম্যাথ দেখতে পারো। তোমার যে বই থাকবে বই দেখে করতে পারো, ঠিক আছে। তুমি অন্য কারো সাহায্য নিতে পারো। ওই টাইপের অঙ্ক একবার ধুলো করে ফেলতে পুরো পুরো ধুলো, ঠিক আছে, পুরোপুরি ধুলো করে ফেলো, ঠিক আছে। দেখবে কি হয়। নামের মাস শেষ হয়ে গেল, মক টেস্ট শেষ হয়ে গেল। অন্য দিনের মতো যে আমার এক সপ্তাহে পরীক্ষা, আমার মাথা ফেটে যাচ্ছে, আমাকে পড়তে হবে বা 24 ঘন্টা পড়তে হবে, এরকম করার কোনো প্রশ্ন আসবে না বন্ধুরা। এরকম করার কোনো প্রশ্ন আসবে না। যাবে নর্মাল জায়গায় পড়তে। যেটা বলছিলাম যে এইভাবে তুমি পড়াশোনা করো 3 মাস, ঠিক আছে। 3 মাস এইভাবে পড়াশোনা করো, 100% বন্ধুরা তোমরা ক্র্যাক করতে পারো, ঠিক আছে। আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই